হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি লেসন 11টা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 12 থেকে মুভ অন করছি। লেসন 12টাতে দেখো কী আছে, বিয়ন্ড ব্যারিয়ার্স। কী বলেছে, বাধা পেরিয়ে। চলে আসো প্যাসেজটাতে, দেখি কী আছে। ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন his friends রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর আ পিকনিক। তো কী বলেছে দেখো, তার মন খুব খারাপ ছিল কারণ সে তার বন্ধু রবি, পিঙ্কি ও ওসমানের সঙ্গে বনভোজনে যেতে পারেনি। বরুণস মাদার কেম ইন টু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, বরুণের মা ঘরে এলেন ও জিজ্ঞেস করলেন, হাউ আর ইউ ফিলিং সন, এখন কেমন লাগছে তোমার বাছা? They must be having such a lot of fun at the picnic, mother. কি বলেছে দেখো, মা ওরা নিশ্চয়ই বনভোজনের খুব মজা করছে। হি সেড, সে বলল, সাউন্ডিং মিজারেবল, অত্যন্ত দুঃখের সঙ্গে। ডোন্ট বি স্যাড, কি বলেছে দেখো তার মা, যে দুঃখ পেও না বরুণ। হ্যার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, তোমার জন্য একটা জিনিস এনেছি যাতে তোমার মন আরও ভালো হয়ে যাবে। শি গেভ হিম আ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, তিনি বরুণকে ভারতের মহাকাশ অভিযানের ওপর একটা বই দিলেন। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ আ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। তো কী বলেছে, বইটির মলাটে ছিল ভারতের প্রথম মহাকাশ যাত্রী রাকেশ শর্মার ছবি। As soon as বরুণ started reading the book, বরুণ যখনই বইটা পড়া শুরু করলো, he forgot all about his sadness, সে তার সমস্ত দুঃখ ভুলে গেল। বরুণ came to know that রাকেশ শর্মা was born in 1949 in Patiala in the state of Punjab, বরুণ জানলো যে রাকেশ শর্মা 1949 সালে পাঞ্জাবের পাটিয়ালায় জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট, কী বলেছে দেখো, জর্জেস গ্রামার স্কুল, হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। তিনি পড়াশোনা করেছিলেন হায়দ্রাবাদের সেন্ট জর্জ গ্রামার স্কুল ও তিরুমালাগিরির কেন্দ্রীয় বিদ্যালয়ে। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, 1966 জুলাই মাসে তিনি জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে একজন বিমান বাহিনীর শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছিলেন। অন 3rd April 1984, রাকেশ শর্মা ওয়েন্ট অন আ জার্নি টু স্পেস অন Soyuz T-11 a space shuttle। তো কী বলেছে দেখো, 1984 সালে 3 এপ্রিল রাকেশ শর্মা সৌজ T-11 নামে একটি মহাকাশযানে চেপে মহাকাশ যাত্রা শুরু করেছিলেন। হি স্পেন্ড 7 days, তিনি 7 দিন 21 hours 21 ঘন্টা অ্যান্ড 40 minutes ইন স্পেস, এবং 40 মিনিট মহাকাশে কাটান। হি ওয়াজ আস্কড বাই the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space। তো কী বলেছে দেখো, তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন তাকে জিজ্ঞেস করেন মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়, হি রিপ্লাই, তিনি উত্তর দেন, সারা জাহাসে আচ্ছা। সারে জাহাজে আচ্ছা মানে কি, পৃথিবীর সেরা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সবার মধ্যে সেরা, মানে সব প্ল্যানেটগুলোর মধ্যে যেন পৃথিবীকেই তার সেরা বলে মনে হয়েছে। তারপরে অ্যাক্টিভিটি 1টাতে দেখো কী আছে, লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। তো কী বলেছে, রাকেশ শর্মা বিষয়ে তথ্য খুঁজে চলো লেখা যাক। তো প্রথমে ছিল দেখো প্লেস অফ বার্থ, মানে জন্মস্থান, কোথায় হবে, পাটিয়ালা ইন পাঞ্জাব। তারপর ছিল ইয়ার অফ বার্থ, কোন সালে জন্মগ্রহণ করেন, 1949 1949 সালে। তারপর ছিল নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড,
কি বলেছে, যে স্কুলে পড়েছিলেন তাদের নাম সেন্ট জর্জেস গ্রামার স্কুল, হায়দ্রাবাদ। কেন্দ্রীয় বিদ্যালয় তিলুমালাগিরি, হায়দ্রাবাদ। তো তিনি দুটো স্কুলে পড়েছিলেন। কী নাম দুটোর? একটা ছিল সেন্ট জর্জেস গ্রামার স্কুল, সেটা হায়দ্রাবাদে অবস্থিত। আরেকটা ছিল কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা ছিল তিরুমালাগিরি, সেটাও হায়দ্রাবাদে অবস্থিত। তারপর কী ছিল দেখো, ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেওয়ার সাল জুলাই 1966। টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস। মহাকাশে মোট অতিবাহিত করার সময় 7 days 21 hours 40 minutes। তারপর চলে আসো অ্যাক্টিভিটি 2টাতে, দেখো কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। নিচে যে স্টেটমেন্টগুলো আছে এগুলো যদি ঠিক হয় তাহলে ট্রু লিখতে হবে, আর ফলস হলে এফ। তো দেখো প্রথমে এটা কী আছে, দ্য স্পেস শাটেল ওয়াজ নেমড সৌজ T11। মহাকাশযানটির নাম ছিল সৌজ T11, এটা ট্রু হবে, তাই টি বসিয়েছি। রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985। রাকেশ শর্মা 1985 সালে মহাকাশে গিয়েছিলেন, এটা ফলস। মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। শ্রীমতী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন, এটা ট্রু হবে। বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। বরুণ ভারতের মহাকাশ অভিযানের ওপর লেখা বইটি তার মায়ের কাছ থেকে পেয়েছিল, এটা ট্রু হবে। ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ড। ওসমান এবং বরুণ বন্ধু ছিল, এটাও ট্রু হবে। তারপরে অ্যাক্টিভিটি 3টাতে চলে আসে, দেখো কি আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি। তুমি কী হতে চাও? গিভ রিজনস ফর ইয়োর চয়েস। সে পছন্দের সাপেক্ষে কারণ দাও। রাইট 5 sentences, 5টি বাক্য লেখো। বিগিন লাইক দিস, এভাবে শুরু করতে বলেছে, আই ওয়ান্ট টু বি আ। তো দেখো, আই ওয়ান্ট টু বি আ টিচার। আমি একজন শিক্ষক হতে চাই, বা শিক্ষিকা যেই বলো না কেন, মেয়ে হলে শিক্ষিকা হবে আর ছেলে হলে শিক্ষক হবে। স্টুডেন্টস লাভ অ্যান্ড রেসপেক্ট টিচার। ছাত্রছাত্রীরা ভালোবাসে এবং শ্রদ্ধা করে টিচারদের। টিচার্স ক্যান বিল্ড ইন্টারেস্ট টু নো মোর অ্যামাং স্টুডেন্টস। তো কী বলেছে দেখো, শিক্ষকরা ছাত্রদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, আর ছাত্রদের মধ্যে জানার আগ্রহ তারাই বৃদ্ধি করেন। আই উইল বি আ টিচার উইথ সিম্পল লাইফ অ্যান্ড অনেস্ট থিঙ্কিং। আমি একজন সাধারণ জীবনযাপন করা এবং সৎ ভাবনার শিক্ষক বা শিক্ষিকা যাই বলো না কেন সেটা হতে চাই। তো সেকেন্ড পার্টটা কন্টিনিউ করছি, দেখো, বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম। বরুণের মা ঘরে ফিরে এলেন। শি আস্কড হার সান। তিনি তার ছেলেকে জিজ্ঞেস করলেন, সো ডিড ইউ লাইক দ্য বুক। তাহলে তুমি কি এই বইটাকে পছন্দ করছো? তোমার কি এই বইটা ভালো লাগছে? ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার। এটা একটা দারুণ বই মা। বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বরুণ খুশি হয়ে উত্তর দিল, আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস। ও তুমি তাহলে ভারতের প্রথম মহাকাশচারীর ব্যাপারে পড়ছো, সেইড হিজ মাদার। তার মা উত্তর দিলেন। শি স্যাট অন দ্য বেড বিসাইড হার সান অ্যান্ড আস্কড হিম। তিনি বিছানায় ছেলের পাশে বসলেন এবং জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ হেয়ার্ড অ্যাবাউট কল্পনা চাওলা। তুমি কি কল্পনা চাওলা সম্পর্কে শুনেছ? বরুণ ক্লোজড দ্য বুক অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ। বরুণ বইটা বন্ধ করলো ও তার মায়ের কোলে মাথা রাখলো। হিজ মাদার রাফেলড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেইড। তার মা তার চুলগুলি স্নেহের সঙ্গে ঘেঁটে দিয়ে বললেন, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। তুমি ওর সম্পর্কে পড়বে কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর আ হোয়াইল। এখন দুপুরে খাবার খেয়ে নাও ও কিছুক্ষণ বিশ্রাম নাও। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ কী করলো? সন্ধ্যায় কল্পনা চাওলার বিষয়ে পড়তে শুরু করলো। কল্পনা চাওলা was born in 1962 in Karnal in the state of Haryana. কল্পনা চাওলা হরিয়ানার কার্নাল শহরে 1962 সালে জন্মগ্রহণ করেন। নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি। কি বলেছে? তার পরিবার তাকে মন্টু নামে ডাকতেন।
শি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। তিনি স্কুলে যান 3 বছর বয়সে। লেটার শি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। কী বলেছে? পরে তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিমান চালনা সংক্রান্ত কারিগরি বিষয়ে পড়াশোনা করেন। ইন 1982 1982-তে কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। কী বলেছে? 1982-তে কল্পনা ইউএসএতে চলে যান আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়তে। ইন 1988 1988-তে শি টুক আপ দ্য জব অফ আ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমএস রিসার্চ সেন্টার ইন সানিভাল ক্যালিফোর্নিয়া। তো কী বলেছে দেখো, 1988-তে তিনি ক্যালিফোর্নিয়ার স্যানিভেলের নাসা এমএস গবেষণাগারে গবেষকের চাকরি নেন। ইন নভেম্বর 1996 1996 নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাবোর্ড স্পেস শাটল কলম্বিয়া। 1996 নভেম্বরে কল্পনা যোগ দেন STS-87 মিশনের কলম্বিয়া মহাকাশযানটিতে। দ্য মিশন ফ্লিউ ইন November to December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Indrajit K. Gujral, from the orbit. তো কী বলেছে দেখো, এই মিশনটি উড়ে যায় 1997 সালে নভেম্বর ডিসেম্বরে, যখন কল্পনা মহাকাশযানের কক্ষ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে কথা বলেন। অন 16 জানুয়ারি 2003 সালে 16 জানুয়ারি কল্পনা অ্যাগেন ওয়েন্ট ইনটু স্পেস। কল্পনা আবার মহাকাশে যাত্রা করেন। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া। তিনি কলম্বিয়া নামের মহাকাশযানটিতে চড়ে পাড়ি দেন। আফটার সাকসেসফুল ফ্লাইট, সফলভাবে উড়ানের পর, কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003। তো কী বলেছে? সফলভাবে উড়ানের পর ওই বছরই 1 ফেব্রুয়ারি কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় সব সদস্য সহ হারিয়ে যায়। আ হিল অন মার্স অ্যান্ড আ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। মঙ্গল গ্রহের একটি পাহাড় ও দূর মহাকাশে একটি তারার নাম কল্পনা নামে রাখা হয়েছে। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর। তো কী বলেছে দেখো, তার জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কঠিন পরিশ্রম ও আন্তরিকতার মূল্য, যা এমনকি মৃত্যুর পরেও স্মরণীয় হয়ে থাকেন। তো আজ এই অবধি থাক, এরপর দিন এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। সো থ্যাংক ইউ।